1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 100 বছর হয়ে গেল। এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে একজন বিশ্বমানের গবেষক, বিজ্ঞানী, দার্শনিক উপহার দিতে পারে নাই। দিছে সব বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক আর অফিসার। যত অফিসার তত দুর্নীতি, ঠিক না? যত অফিসার তত আমরা বিজ্ঞানে কি আগাইছি? বিজ্ঞান তো পড়ি না, না কোরআন পড়ি না বিজ্ঞান পড়ি, আমরা কোনোটাই না। আখেরা তো পাবো না, দুনিয়াও পাইয়া পাবে। অন্যান্য দেশের মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন বানায় সাবমেরিন। আর আমরা উন্নত করছি, নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। জাপান 100 বছর আগে রিক্সা বানালো, এখন তারা আকাশে রকেট পাঠায়। আর আমরা উন্নত হলাম, সেই রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইছি। না আল্লাহওয়ালা হলাম, না ভালো মানুষ হলাম, না ভালো বিজ্ঞানী হলাম। সব বিসিএস পাস করে অফিসার হয়। আর পড়াশোনার মূল উদ্দেশ্য কত পদ্ধতিতে ঘুষ খাওয়া যায়, আইন ঠেকানো যায়, জনগণের সম্পদকে লুণ্ঠন করা যায়, ঠিক কিনা? তাহলে আগে কি কোরআন না আগে বিজ্ঞান? সবকিছুর আগে কি বিজ্ঞান? টিজ্ঞান পরে সব কিছুর উপরে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর মানদণ্ডে যে বিজ্ঞান টিকবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি, আর যেটা টিকবে না ঘৃণার সাথে সেই বিজ্ঞানকে আমরা প্রত্যাখ্যান করি, ঠিক কিনা? তো যে কথা বলছিলাম, আমরা ছিলাম কি জিম্মা করছেন কে? কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, রুহু দিয়া সব কিছু, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। এটি তো রবের কাজ। রব হঠাৎ কিছু বানান না, ধাপে ধাপে। আর রব্বু বিমানা তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। সুবহানাল্লাহ। আল্লাহ 1 মিনিটে 7 আকাশ 7 জমিন বানাতে পারতেন, কিন্তু বানালেন 6 দিনে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। 1 মিনিটে আল্লাহ তার একটা মানুষ বানাতে পারেন, কিন্তু সময় নেন 9 মাস, 9.5 মাস, 10 মাস। এটি রবের রুবুবিয়্যাত। ধাপে ধাপে, ক্রমে ক্রমে সৃষ্টিকে তিনি পূর্ণতা দেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ আমাদের স্রষ্টা, তা বুঝার জন্য কোন কিতাব পড়ার দরকার নাই। আল্লাহ সবচেয়ে আশ্চর্য সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষ যদি নিজের দিকে তাকায়, তার একজন স্রষ্টা আছে, এই জ্ঞানটা সে লাভ করতে পারে। সেজন্য আল্লাহ তাআলা জ্ঞানীদেরকে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের মধ্যে তো আল্লাহর অসংখ্য নিদর্শন আছে, তা কি জ্ঞানের চোখ দিয়ে দেখো না? সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। স্রষ্টা যে একজন আছেন, এটা বুঝার জন্য দূরে তাকাবার দরকার নাই, কাছে তাকান, নিজেকে দেখেন। সেজন্য ইমাম আযম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা হাদিস না, ইমাম আযমের কওল। যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা মৃত থেকে জিন্দা করছেন, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। সুবহানাল্লাহ। কত নিখুঁত ভাবে বানাইছে, একবার চিন্তা করছেন ভাই? 7টা পর্দার ভিতরে ছিলেন, মূল পর্দা 3টা, ভাগ করলে হয় 7টা। চামড়ার 3টা স্তর, তারপরে গোশতের স্তর, তারপরে রক্ত, তারপর মায়ের রেহেম, রেহেমের ভিতরে নরম পর্দা। 7টা পর্দার ভিতরে এমন এক সুরক্ষিত প্রকোষ্ঠে, যেখানে আলো নাই, বাতাস নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু। সুবহানাল্লাহ। জীবিত হয়ে দুনিয়ায় যখন আসলেন, আপনার শরীরের কোথাও 1 জাররা পরিমাণ খুঁত নাই। আছে না? আপনারা গাজীপুরের মানুষ, গাজীপুর না? এটা গাজীপুরের কোন থানা? সদর। আপনাদের এলাকায় ফ্যাক্টরি বেশি, হ্যাঁ? তো ফ্যাক্টরি গুলোতে আলো লাগে, বাতাস,
সবচেয়ে বেশি বিদ্যুৎ লাগে, আলো লাগে টেক্সটাইল, ফ্যাব্রিক্স, নিটিং এ, গার্মেন্টস। কত আলো, কত বাতাস, কত মেশিন। টি শার্ট একটা তৈরি হলো, প্যাকেট করার আগে দেখা গেল ওটার মধ্যে ছিদ্র আছে, খুঁত আছে। এই মালটা ইউরোপ আমেরিকা যাবে? এটা ডিসকোয়ালিফাইড। এটা উঠবে গুলিস্তানের হকার্স মার্কেট। পোড়া কপাল বাঙালির কপালে ঝুঁকবে এটা, খুঁতলাটা। আর নিখুঁতটা যাবে। এত মানুষ, এত যন্ত্র, এত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, এত আলো, এত বাতাস, এতগুলো চক্ষু, তারপরে খুঁত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার মায়ের পেটের মধ্যে আপনাকে ধাপে ধাপে তৈরি করলেন, কোনো খুঁত নাই কেন? বিজ্ঞানের কাছে এর কোনো জবাব নাই, কিন্তু আল্লাহ হাবিব জবাব দিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। আমি কি তা বলবো? হাদিসটি মুআজাম তাবারানীতে এসেছে, ভিন্ন শব্দে বুখারী শরীফও আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটাটা মায়ের পেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে একজন ফেরেশতা পাঠায় দেন। এই ফেরেশতা হচ্ছে কারিগর। ফেরেশতা কি? সুবহানাল্লাহ। মায়ের পেটে ফেরেশতা অবস্থান করে বাচ্চা খালাসের আগ পর্যন্ত। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, রাব্বুল আলামিন, মানুষের অস্তিত্বটা এক ফোঁটা পানি, এটা রাখবো না বের করে দিব? আল্লাহ বলেন, রাখো। নির্ধারিত সময়ে রক্তপিণ্ড হয়। ফেরেশতা বলে, আল্লাহ রাখবো না বের করবো? আল্লাহ বলেন, রাখো। নির্ধারিত সময়ে গোশতপিণ্ড হয়। ফেরেশতা বলেন, আল্লাহ রাখবো না বের করবো? আল্লাহ বলেন, রাখো। ফেরেশতা জিজ্ঞেস করেন, মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা, এটা কি পরিপূর্ণ মানুষের সুরত নিয়ে দুনিয়ায় যাবে, না দুনিয়ায় যাবার আগে তার রক্তগুলো ভেঙে দিব? সুবহানাল্লাহ। এটা দেখেন, অকাল গর্ভপাত দেখেন না, ইনকমপ্লিট অ্যাবর্শন। বাচ্চা হওয়ার আগে প্যাটিং ডেস্ট্রয় হয়ে গেছে। এটা হয়? রক্ত যখন ছুটে, দুনিয়ার কোন ডাক্তার, কবিরাজ, বিজ্ঞানী আটকাতে পারবে? হুকুম কার? আল্লাহ বলেন, মুখাল্লাকা, ওরে আমি পূর্ণাঙ্গ মানুষের সুরতে দুনিয়ায় পাঠাবো। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকযিয়া খালকাহ, আল্লাহ যখন মানুষটাকে পূর্ণ সুরত দিয়া দুনিয়ায় পাঠাতে চান, ফেরেশতা জিজ্ঞেস করেন, যাকারুন আম উনসা, এটা কি পুরুষ হবে না নারী? সুবহানাল্লাহ। ছেলে হবে না মেয়ে হবে? কার নির্দেশ? আল্লাহ। আরো জোরে। আল্লাহ বলেন, ছেলে, পেটের সন্তানটা ছেলে হয়ে যা। আল্লাহ বলেন, মেয়ে, পেটের সন্তানটা মেয়ে হয়ে যা। কিভাবে হয়? বিজ্ঞান যেটা বলছে এটা অস্পষ্ট, অপরিপূর্ণ। ইসলাম যেটা বলছে সেটা স্পষ্ট এবং পরিপূর্ণ। তাকে বিজ্ঞানেরটা শুনি। কথা বলা, বিজ্ঞান বলে মানুষের যে দেহকোষ আছে সেল, একজন পূর্ণাঙ্গ পূর্ণবয়স্ক মানুষের দেহে ৭৮ লক্ষ কোটি দেহকোষ থাকে। কত? ৭৮ কোটি না, ৭৮ লক্ষ কোটি দেহকোষ থাকে একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে, স্বাস্থ্যবান। এই দেহকোষের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন ক্রোমোজোম। পুরুষের যে স্পার্ম, শুক্রাণু, মহিলাদেরটা হচ্ছে ওভা, ডিম্বাণু। পুরুষের শুক্রাণুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রোমোজোম রেখেছেন সেটা এক্স এবং ওয়াই, আর মহিলারটা হচ্ছে ডবল এক্স। 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, বাকিটা অটোজোম। আপনার আছেন এখানে প্রাণী বিজ্ঞানের ছাত্র? একটা মানুষ ওটা হাত তুললেন না। প্রাণী বিজ্ঞান পড়ছেন কেউ নাই? শুধু কমন বিজ্ঞান পড়ছেন এমনও কেউ নাই? তো নিশ্চয় বুঝতেছেন। আর এইসব কথা তো জনগণ বুঝবে না, আমি সহজ ভাষায় বলতেছি। পুরুষেরটা হচ্ছে এক্স ওয়াই, মহিলারটা হচ্ছে ডবল এক্স।
তো বিজ্ঞান বলে পুরুষের সেক্স ক্রোমোজোম থেকে যখন ওয়াই আসে, মহিলার সেক্স ক্রোমোজোম থেকে এক্স আসে। এক্স ওয়াই জোড়া লাগলে ছেলে হয়। আর পুরুষের এক্স ওয়াই থেকে যখন এক্স আসে, মহিলার ডবল এক্স থেকে এক্স আসে, দুই এক্স মিললে মেয়ে হয়। জোড়া লাগাইতে বিজ্ঞান এখনো খুঁজে পায় না। ইসলাম পরিপূর্ণ জবাব দিয়েছে, জোড়া লাগায় ওই কারিগর ফেরেশতা বলেন কে এটা নিচে রাখছেন কেন? বিসমিল্লাহ লেখা, নূরে মদিনা লেখা, উপরে রাখো। জোড়া লাগায় কে? আল্লাহর হুকুমে ফেরেশতা, কারিগর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ছেলে হবে, ফেরেশতা সেক্স ক্রোমোজোম থেকে পুরুষের ওয়াই নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নিয়ে জোড়া লাগায়, ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন মেয়ে হবে, ফেরেশতা এক্স ওয়াই থেকে এক্স নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, জোড়া লাগায় দেয়, মেয়ে হয়ে যায়। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? আল্লাহ। কারিগরি করে কে? ফেরেশতা। ভূমিকা কার? পিতার না মাতা? পিতা। পিতা। ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি বাবার কাছে এক্স ওয়াই। মায়ের কাছে পুঁজি নাই, তারে দেওয়া হয়েছে ডবল এক্স। কথা বলেন, পুঁজি কার কাছে? ছেলে হবে না মেয়ে হবে, চালান কার কাছে? পিতার কাছে। তার ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই। মহিলার কাছে আছে ডবল এক্স। তাহলে যে মহিলা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, তাকে কটাক্ষ করা কোন মুসলমানের কাজ হবে? এটা হয় আপনাদের দেশে? জি। যে মেয়েটা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, ছেলে জন্ম দেয় না, তাকে আপনারা বলেন অলক্ষী। নাউজুবিল্লাহ। লক্ষ্মী বলেই তো কিছু নাই, আবার অলক্ষী কিসে? কথা বলেন না? লক্ষ্মী বলেই তো কিছু নাই, অলক্ষী আবার কি? এসব কুসংস্কার। মেয়েদেরকে জুলুম করবেন না। ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি ভূমিকা পিতা। তো মহিলার তো কোনো দোষ নাই। তো বারবার কন্যা সন্তান জন্ম দিলে তাকে আপনি কটাক্ষ করেন কেন? এটা কি শিক্ষিত মানুষের কাজ না মূর্খের কাজ? আমি অনেক শিক্ষিত পরিবারকে দেখেছি, বারবার মেয়ে জন্ম দেবার কারণে শ্বশুর বাড়ি থেকে কটাক্ষ করা হয়। আল্লাহ যাকে কন্যা সন্তান দেন, যে মুমিনকে আল্লাহ বেশি মায়া করেন, তারই তো কন্যা সন্তান বেশি দেন। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কন্যা সন্তান দান করলো। সে যদি খুশি মনে তা গ্রহণ করে, কন্যা সন্তানগুলোকে পারবেশ করে, তার বিয়াত দেয়, শিক্ষা দিয়ে সব পাত্রের দ্বারস্থ করে দেয়, আমার সে উম্মত বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3জন কন্যা সন্তান থাকলে এই খোঁজ খবর আছে, 3জন ছেলে সন্তান থাকলেও এই খোঁজ খবর। তার যদি মেয়ে বেশি হয় রাগ করবেন না, বেশি খুশি হবেন? ছেলে হইলে 1 পোটলা দিবেন, আর মেয়ে হইলে মিষ্টি কয় পোটলা? 2 পোটলা। মানুষের মধ্যে এমন কুসংস্কার, এখন আল্ট্রাসাউন্ড করতে গেলে মেয়ে থাকলে ডাক্তার বলে না। ডাক্তার ভয় পায় মেয়ে শুনে যদি বাচ্চা নষ্ট করে। তারপর বাচ্চা হওয়ার পর যখন নার্স এসে খবর দেয়, বিব্রত বোধ করে, আমতা আমতা করে, না আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। বাহ, খুশির খবরটা বলতে এত বিব্রত বোধ করছে মানুষ। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি করে কে? ভূমিকা কার? সুবহানাল্লাহ। এই এত কথা বললাম একটা জিনিস বোঝাতে, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছেলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করছে। সুম্মা ইউবিতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করবেন। মানুষের মৃত্যু হয় আমরা দেখি, কথা বলেন, মৃত্যু দেখি না, মৃত্যু যে ঘটে তাকে দেখি, তা তো দেখি। আপনার আশেপাশের লোক চলে যাচ্ছে দেখেন না? মনে রাখবেন, জীবনটাও আল্লাহর সৃষ্টি, মৃত্যুটাও আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন সৃষ্টি করেছেন, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি জীবন সৃষ্টি করেছেন,
পরীক্ষা নেবার জন্য তোমাদের মধ্যে কে অধিক সৎকর্মশীল। সুবহানাল্লাহ বলে।